এই পদের নামে যেমন সেরা, এই কিন্তু টেস্টেও একদম সেরা। আর এই পদ দিয়ে রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস থেকে পোলাও যেটাই খাবেন সেটাই কিন্তু অতুলনীয় লাগবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পঞ্চরত্ন রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমার এখানে 5টি উপকরণ রেডি করা হয়ে গেছে। প্রথমে আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর তারপর এখানে নিয়েছি আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, সবগুলোই কিন্তু বড় টুকরো করে কেটেছি। যেহেতু পঞ্চরত্ন, তো 5টা উপকরণ একদম সেরা। দেখুন, ক্যাপসিকাম, গাজর সবই বড় বড় করে কাটা আছে। এবার প্রথমে আমি কড়াইয়ে বেশি করে একটু জল গরম করে নেব। জল গরম করা হয়ে গেলে ফুলকপি আর আলুটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। আমি আগেও বলেছি, ফুলকপি আলু একটু ফুটিয়ে জলটা ফেলে দেওয়াটা সব সময় আমাদের খুব ভালো হয়। এবার আমি অল্প ফুটিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। প্রথমে কড়াইয়ে বেশি করে সাদা তেল দিয়ে দেব। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। এরপর যে পনিরগুলো কেটে রেখেছি, পনিরগুলো আমি এখানে ভেজে নেব। খুব হালকা ভাজবো। আর পনিরগুলো এখানে কিন্তু পনিরের পরিমাণটা 500 গ্রাম আছে। আর সামান্য একটু লবণ ছড়িয়ে পনিরটাকে ভাজবো। পনিরটা হালকা করে ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিই। মিক্সির জারের মধ্যে এখানে 2টো বড় সাইজের টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা। এবার কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী করে নেবেন। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। এটা কিন্তু মশলাটা রেডি করে রেখে আমি তার মধ্যে আমার এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে। তো মশলাটা তো রেডি। এবার আমি পনির ভাজাটাও তুলে নেব। খুব গাঢ় করে কিন্তু ভাজার দরকার নেই। আর পনির ভাজতে গিয়ে খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। খুব হালকা হাতে পনিরগুলোকে তুলতে হবে। তারপর ওই তেলের মধ্যে আমি প্রথমে ফুলকপিটা ভাজবো। আর ফুলকপি হালকা ভাজলে কিন্তু হবে না, ফুলকপিটা একটু ভালো করে ভাজতে হবে। ফুলকপি দেখুন, ঠিক যখন এইরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ফুলকপিটাও তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি আলুটা ভাজতে দেব। তবে এই সময় যদি আপনাদের তেলের পরিমাণটা কমে যায়, অবশ্যই একটু তেল দিয়ে নেবেন। এবার আলুটা ভাজতে দিয়ে আমি আবারও একটা মশলা রেডি করে নেব। আলুটা ভাজা হোক আস্তে আস্তে, তার মধ্যে আর একটা মশলা রেডি করে ফেলি। এখানে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তারপর ওই বাটির মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দেব এখানে আছে অল্প একটু হলুদ, আর আছে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর আমি এখানে একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা গুলে পেস্ট রেডি করে নেব। এই শুকনো মশলাগুলো সব সময়ের জন্য একটু জলে গুলে দিতে পারলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার এটাকে রেডি করে নিয়ে আমি আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আলুটাকে তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আবারও সব কিছু ভেজে নেব। এবার আলুটাকে তুলে নিই। তারপর ওই তেলের মধ্যে বাকি আমার থাকছে উপকরণ গাজর আর ক্যাপসিকাম। গাজরটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজবো। আর ক্যাপসিকাম তো খুবই কম ভাজবো। গাজরটা দিয়ে ওই একটু নাড়াচাড়া করে কিন্তু ওর মধ্যেই ক্যাপসিকামটা দিয়ে দেবো। যেহেতু আলাদা করে খুব বেশি ভাজার দরকার নেই, তাই দুটোকে একসঙ্গে একটু হালকা নাড়াচাড়া করে আমি এটাকে তেল থেকে তুলে নেব। বেশি ভাজার যেগুলো ছিল সেগুলো আমি আগে ভেজে নিয়েছি। এবার গাজর ক্যাপসিকামটা হালকা ভেজে তুলে নিয়ে আমার সমস্ত কিছু দেখুন 5টা উপকরণই আমার একদম ভেজে রেডি করা হয়ে গেছে। ওই তেলের মধ্যে এবার আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এখানে আমি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা রেডি করে রেখেছি সেটাও দিয়ে দেব। তারপর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নেব। ঠিক এই রকম করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওটাকে কষতে দিয়ে আমি আর একটা মশলা রেডি করব। এখানে আমি 50 গ্রাম মতো কাজু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পোস্ত। এখানে পোস্তটা আমি একটু বেশি ব্যবহার করলাম। করে তার মধ্যে একটু জল দিয়ে এটাকে ভিজতে দেব। ভিজতে দিয়ে তার মধ্যে আমার দেখুন এদিকে টমেটো আর আদা বাটার যে পেস্টটা সেটা কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি, আর দিয়ে দেব যে পেস্টটা, ওই যে মশলার পেস্টটা রেডি করে রেখেছি গুলে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য বাটি ধোয়া জলটা দিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা
ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি সমস্ত উপকরণ মানে 5টা উপকরণ যে ভেজে রাখা ছিল সেগুলো কষানো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু হালকা হাতে মেশাবো। তারপর যে কাজু আর পোস্তর যে মিশ্রণটা আমি ভিজিয়ে রেখেছি সেইটা কিন্তু আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দেব। একটু ভিজে গেছে আর এখন সুন্দরভাবে বাটা যাবে। আর তার মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম টক দই। টক দইটা দিয়ে আর ওই দুটো উপকরণ দিয়ে আর বাটিতে যে পোস্তটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এবার ওই কষানো সব কিছু যে রেডি আছে 5টা উপকরণ দিয়ে কষানো মশলাটা তার মধ্যে আমি এই পোস্ত আর কাজুর পেস্টটা ঢেলে দেব। তারপর মিক্সির জারটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দেব। এবার আমি খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু খুব হালকা হাতে আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনো কিছুই ভেঙে না যায়। পনির হোক বা ফুলকপি কোনো কিছুই ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এরকম করে যখন হালকা ফুটে উঠবে তখন আমি আরেকটা অন্য কড়াইয়ে একটু গরম জল করে নিয়েছি। পরিমাণ মতো গরম জলটা আমি এই রান্নায় ব্যবহার করব। এখানে কিন্তু কোনো মতেই ঠান্ডা জল ব্যবহার করবেন না। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। এখানে কিন্তু সবজি প্রায় সবটাই বেশ নরমই ছিল। এবার আমি আরেকটু ফুটিয়ে নিলেই কিন্তু সবটা একদম সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন যেন সেদ্ধ হয়ে গেছে। তবু আমি আরেকবার নেড়েচেড়ে ভালো করে দেখে নেব। আর দেখুন একটা জিনিসও কিন্তু ভাঙেনি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপর ওপর থেকে একটা ছোট চামচের একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দেব আর বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে তারপর আমি সার্ভ করার জন্য নামিয়ে নেব। এটা দেখতে ঠিক যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আপনার বাড়িতে গেস্ট এলে বা বাড়ির সকলের জন্য একদিন বানিয়ে দেখুন, সকলে আঙুল চেটে খাবে, আমি কথা দিচ্ছি। আর এইভাবে আমার এই রেসিপি ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।